তাই তো? বা যোগ দ্বারা যখন সাচ্চা জ্ঞান হয়ে যায় তখনই জীবাত্মা মনুষ্য আত্মা মহাত্মা বা পরমাত্মা হয়ে যায়। যেমন এক আদমি ধনবান হয়ে বড় আদমি হয়ে যায়। ঠিক আছে? জ্ঞানী এবং যোগীকে মহাত্মা তো সবাই বলে, কিন্তু আমি পরমাত্মাও বলে দিয়েছি, এটি লোককে সন্দেহ করবে। কিন্তু সন্দেহ কেন করবে এটাই প্রশ্ন, যেহেতু এই অর্থ মহাত্মার, সেই পরমাত্মার। মহাত এবং আত্মার যোগী মহাত্মা এবং পরম তথা আত্মার যোগী পরমাত্মা শব্দ হয়েছে। মহার অর্থ বড় এবং এই অর্থ পরমেরও আছে। মহা মানে বড় এবং পরম মানেও বড়। মহাত্মা এবং পরমাত্মা দুটোরই অর্থ হলো বড় আত্মা। যেমন বড় আদমি, পরম এবং আত্মা দুটো আত্মার বিশেষণ আত্মার প্রশংসা করছে। যেমন বড় আদমিকে বড় শব্দ আদমির প্রশংসা করছে, বড় আদমিও যেমনি আদমি হয়, আরবি ঘোড়ায় যেমন ঘোড়াই হয়, এবং যমুনা পারি গায়েও গায়েই হয়, ওইভাবে পরমাত্মাও আত্মাই হয়। যেমন ধন হলে আদমি বড় আদমি হয়ে যায়, ওইভাবে জ্ঞান এবং যোগকে গ্রহণ করে আত্মা পরমাত্মা হয়ে যায়। অথর্ববেদে এই কথা বলেছে। অথর্ববেদের কাণ্ড 15 সূক্ত 1 মন্ত্র 4 দেখুন। সবর্ধত স মহানুভবত স মহাদেব ভবত। এই মানুষ উন্নতি করলে মহাদেব হয়ে যায়। লোক বলছে যে ওই মজহবি ঈশ্বরের সমান এইসব মহাত্মা এবং যোগী কি রূপে হতে পারে। এই কথা ওই রূপেই যে রূপে পণ্ডিতজি বলেন যে মাটি জল এবং অগ্নি অগ্নি আদিকে ভূত বলে। এর উপর এক শ্রোতা বলে যে আমার এক পুস্তকে লেখা আছে ভূতের এড়ি বা গোড়ালি আগে হয়, মহা ভয়ঙ্কর, এবং তার বড় বড় জটা হয়। পণ্ডিতজি বলেন আপনার ভূত তো কল্পনার ভেতরেই, আজ পর্যন্ত প্রত্যক্ষ হলো না, কিন্তু আমার পঞ্চভূত মাটি জল বায়ু অগ্নি আকাশ প্রত্যক্ষ হয়। এগুলি হলো আসল ভূত এবং আপনার ভূত হলো নকল এবং অসত্য। মিথ্যার সমান সত্য কিরূপে হবে? যে মিথ্যা তার সমান এই সত্য কেন নয়? এইরূপ প্রশ্নই বের। ঠিক এভাবে মজহবী ঈশ্বর মজহবী নেতার কল্পনা। মজহবী নেতা আছে কতই প্রকারে, তাদের ঈশ্বর আছে। যত মজহবী নেতা পাওয়া যাবে ততই তাদের ঈশ্বরও পাওয়া যাবে। কল্পনার মতো এই প্রত্যক্ষ এবং সত্য আত্মাবান মানুষ কিরূপে হতে পারে? বলছে যে ঈশ্বর তো এই রূপ এই রূপ, মানুষ যদি ঈশ্বর হয় তো ওই রূপ কেন নয়? এর উত্তর এই যে আপনার ঈশ্বর তো কল্পনা মাত্র, মিথ্যা। যেরূপ আপনি কল্পনা করেন ওই রূপেই তা হয়। কিন্তু মানুষ তো প্রত্যক্ষ হয়, কল্পিত এবং মিথ্যা ঈশ্বরের মতো কেন হবে? যেমন বড় আদমিও আদমির মতো হয়, ওইভাবে পরমাত্মা এবং মহাত্মা আদমিই হয়। কল্পিত মিথ্যা এবং অসত্য মজহবী ঈশ্বরের মতো কেন হন? অসত্য মজহবী ঈশ্বরের মতো কেন হন? মজহবীর গোলাম। মজহবী লোক বলছে যে আমার ঈশ্বর এইরূপ, এত বড় এত শক্তিযুক্ত, কেউ হয়তো ঝুঁকে হাতিমের সমান, গল্পের ফালির সমান, কল্পিত ভূতের সমান কই কেউ হই। আমি মজহবী লোককে প্রশ্ন করি যে তুমি যেরূপ ঈশ্বরকে মানছো তার সমান কাউকে দেখেছ কি না? তো তারা উত্তর দিচ্ছে না, তার সমান আমি কাউকে দেখি না, ঈশ্বর সমান কেউ নেই। ঠিক তাহলে আর এটা কেন বলছো না যে সে নেই? যেহেতু নিজের বলারও এই উদ্দেশ্য হলো। আবার আমি বলছি যে ঈশ্বরকে দেখুন বা না দেখুক, তারা বলছে যে নেই, সে কারো দৃষ্টিগোচর হয় না। তাহলে কিরূপে মানা যায় যে ঈশ্বর স্বরূপে বা কোরআন ইঞ্জিল পুরাণ ইত্যাদি এবং সত্যার্থ প্রকাশ আদিতে যা লেখা আছে তা সত্য? রাধাস্বামী পন্থীর মালিক কিছু ঈশ্বর ও এই রূপেই আছে। সব মজহবী নেতার কল্পনা, যার যেরূপ বুদ্ধি আছে ওই রূপেই এক ঈশ্বরের কল্পনা করেন নাই, এবং এরূপ কল্পনা যেন কোনো হতে পারে না। যখন ওইরূপ কোনো হতে পারে না তখন সেও নেই। এক মিথ্যা কল্পনাকে নিয়ে মজহবের গোলাম বলছে যে কেউ ঈশ্বরের সমান হলে তার সমান কাউকে দেখা যেত। আমি বলছি যে মজহবের গোলামেই নেই, কেন দেখিয়ে দেয় না ওইরূপ কেউ আছে? ওইরূপ যখন কেউ নেই তখন দেখাবে কি, কোথা থেকে? মজহবী লোক বলছে যে এ তো মজহবেও বলে এবং ঈশ্বরের সমান প্রকৃতপক্ষে কেউ কোথাও নেই, তাহলে তাকে মানে না কেন? অত্যন্ত অসত্য এবং মিথ্যা বস্তুর জন্য বলা যাচ্ছে যে এরূপ কোনো বস্তু সংসার ভরে কোথাও নেই। আপনি যদি খুব জানেন যে ওইরূপ কেউ নেই, তো তা কল্পিত এবং পুরোপুরি অসত্য। আমার মনোরাজ্যই এবং আমার এই শরীরে আমার ব্রহ্মাণ্ডে, এবং এই ব্রহ্মাণ্ডের আমি স্বামী। আমি না থাকলে তো সারা ব্রহ্মাণ্ড আমার জন্য বেকার। নিজ এবং নিজ ব্রহ্মাণ্ডের নিয়ন্তা কর্তা, শিক্ষক এবং মার্গদর্শক আমি স্বয়ং। অতএব যে এই আত্মাকে জেনেছে সে এই মানিতে সর্বজ্ঞ হয়েছে। যে আত্মাকে জেনেছে সে সবকিছু জেনেছে, যে আচ্ছা সবকিছু জেনেছে। যেরূপ একটা বেদ উদাহরণ দিয়ে আছে যে মত্যে যে মন বা ওরে দর্শনেন শ্রবণেন মত্যা বিজ্ঞানে নন্দং সর্ববিদিত।
হে মৈত্রেয়, আত্মার দর্শনে, আত্মার মনন করলে এবং আত্মাকে জানলে সবকিছু জানা যায়। এই কথাকে যোগ দর্শন শাস্ত্রে নিজ 25তম সূত্রে বলেছে যে তত্র নিরতিশয় সর্বজ্ঞ বীজম। তত্র মানে সেখানে, নিরতিশয় মানে যা থেকে অধিক অপর কোনো হয় না, সর্বজ্ঞ সর্বপ্রকারের জ্ঞান বা সবকিছু জানা ব্যক্তি, বীজম মানে কারণ ছিল। তত্র মানে সেখানে, অর্থাৎ ওই অবস্থায় যখন সাধক যোগ ঈশ্বর পরিধান দ্বারা স্বয়ং ঈশ্বরত্বকে প্রাপ্ত, নিজ ঈশ্বরত্বের স্থিতি নিজেকে সর্বজ্ঞ বানানোর হেতু। এই জন্য যোগ দর্শন শাস্ত্রে বলেছে তত্র নিরতিশয় সর্বজ্ঞ বীজম। ঈশ্বর পরিধানের উচ্চ কক্ষযুক্ত স্থিতি সর্বজ্ঞ বানানোর কারণ হয়, এ থেকে সর্বজ্ঞতা আসে। সদ্গুরুর উপদেশে যখন আপনি নিজ আত্মায় কথাবার্তা করতে দেখেন বা শিখেন, তখন আপনার কোনো গুরু বা শাস্ত্রের আবশ্যকতা থাকবে না। আচ্ছা, ঈশ্বর পরিধানের উচ্চ কক্ষযুক্ত স্থিতি সর্বজ্ঞ বানানোর কারণ হয়, এ থেকে সর্বজ্ঞতা আসে। সদ্গুরুর উপদেশে যখন আপনি নিজ আত্মায় কথাবার্তা করতে শিখবেন, তখন আপনার কোনো গুরু এবং শাস্ত্রের আবশ্যকতা থাকবে না। এটা তো আলোচনা হয়েই গেছে। এরপর হচ্ছে আকাশবাণী সম্বন্ধে কিছু বলা যাবে। বলছে যে বেদের উচ্চ জ্ঞান ঋষি হৃদয়ে ঈশ্বর দ্বারা প্রকট হয়েছিল। ঋষি হৃদয় দ্বারা। এখন কি ঈশ্বর মরে গেছে? কখনো নয়। সে ঈশ্বর এখনো সবার হৃদয়ে বর্তমান। এখনো সে বলছে, এখনো সে যোগীতে কথাবার্তা করে। পর্দার আড়াল থেকে কেবল খুদা মিয়া, কেবল মোহাম্মদ সাহেবেই বলেনি, এখনো তো সে সাচ্চা সাধক বলছে, কথাবার্তা করছে এবং উপদেশ দিচ্ছে। এই ভিতরের জীব মোহাম্মদ ঈশার, কৃষ্ণের, ব্যাসের এবং ব্রহ্মারও গুরু ছিল এই আত্মাটা, তাই তো? সে সবার হৃদয়ে বলছে, সবার হৃদয়ে রয়েছে। শ্রীকৃষ্ণও বলেছেন যে ঈশ্বর সর্বভূতানাং হৃদয়ে অর্জুন তিষ্ঠতি। হে অর্জুন, সব ভেতর, সব ভূতের ঈশ্বর হৃদয়ে আছে। আপনার হৃদয়ে কে আছে? আপনার আত্মা আছে। এই আত্মাকে ঈশ্বর বলছে। এই হৃদয় আকাশের আওয়াজকেও আত্মার আওয়াজ, ব্রহ্মবাণী বা আকাশবাণী বলছে। এই আকাশবাণী বা ব্রহ্মবাণী সবার ওপরে, বুঝলে? সেই জন্য এর পূর্ণরূপে আলোচনাটাও করা উচিত, তাই তো? যেমন লঙ্গরখানায় তন্তির আওয়াজ কেউ শুনতে পারে না, ওইভাবে সাংসারিক আওয়াজ এবং মজহবি আওয়াজে যাদের কান ও মন লেগে গেছে, তারা এই ব্রহ্মবাণী বা আকাশবাণীকে শুনতে পারে না। সাংসারিক এবং মজহবি আওয়াজ লোককে বহরা বানিয়ে দিয়েছে। একে একভাবে মজহবি সাম্প্রদায়িক লোকও মানে। আচ্ছা, যেমন এক আর্য সমাজে আশ্চর্য হয় যে মুসলমান প্রকৃত কথাকে শোনে না এবং কেন বুঝি না। কথা এই যে কোরআনের মজহবি কথা তাদের বুদ্ধি এবং অন্তঃকরণে তালা লাগিয়ে দিয়েছে। এভাবে এক রাম ভক্তের বুদ্ধির উপর রামায়ণ তালা লাগিয়ে রেখেছে। এক মুসলমানের ভেতর কোরআনের কথা বা মোহাম্মদ সাহেবের কথা এত জোরে গুঁজে আছে যে সে নিজ ভিতরের ঈশ্বরের কথা শুনতে পায়নি। এই আত্মার প্রকৃত আওয়াজ মজহবি দুনিয়া এত পর্দার আড়ালে রেখেছে যে নিজ সাচ্চা খোদা বা নিজ সাচ্চা খোদার আওয়াজকে লোক শুনতে পায় না। মজহবি পক্ষপাত এবং সাংসারিক বিষয়ে এই আসল ঈশ্বরের সামনে এত মোটা মোটা দেয়াল করে দিয়েছে যে তা পর্যন্ত পৌঁছায়া এবং কথা করা কঠিন হয়ে গেছে। সদ্গুরুর উপদেশে যখন আপনার সাচ্চা যোগ সাধনের শিক্ষা মিলে যাবে এবং সাচ্চা ঈশ্বর পরিধান দ্বারা যখন আপনাকে নিজ সাচ্চা স্বরূপের পরিচয় লাভ হয়ে যাবে, তখন ধীরে ধীরে এই আকাশবাণী বা ব্রহ্মবাণী আপনি শুনতে পাবেন। যখন সাধক যোগের এই উচ্চ পদকে প্রাপ্ত হবে, তখন এই ব্রহ্মজ্ঞানী স্পষ্ট শোনার কারণে ব্রহ্মবাণীকে সে সর্বজ্ঞ হয়ে যাবে। যোগ দর্শন শাস্ত্রের 25 এবং 26 সূত্রের এটাই হলো সাচ্চা এবং নির্ভ্রান্ত অর্থ, আর এটাই সূত্রের তাৎপর্য। এরপর যদি বলা যায় তাহলে এখানে বাধা বা অসুবিধা কে ফেলায়, যেটাকে বলা যায় শয়তান এবং তাদের আওয়াজ। তাই হচ্ছে যে শয়তানের আওয়াজ কি? লোক বলছে যে আমার এক মন বলছে এ কাজ করো, এক বলছে না করো। এক মন বলছে যে উৎকোচ তত্ত্ব বা ঘুষ বা রিক্ত নিও না, কিন্তু এক মন বলছে নাও। কে নেই না? নইলে তো স্ত্রীকে খুশি করার জন্য বেনারসি শাড়ি কোথা থেকে আসবে? নাচ এবং মুজরো তথা মিত্রের সাথে খাওয়া দাওয়া কিরূপে হবে? এক মন বলছে যে আমি কারো দাস নয়, আমার পাশে অপার বল আছে, আমি যা চাই করতে পারি এবং যা চাই হতে পারি। কিন্তু এক মন বলছে যে না, আমি তো এক তুচ্ছ জীব, আমি কিরূপে বড় হতে পারি?
এভাবে এই দুয়ের মধ্যে বরাবর কথা হয়ে থাকে, দেবাসুর সংগ্রাম হয়ে থাকে। এতে এক মনের কথা শুদ্ধ আত্মার হয়, অপর সাংসারিক মনের, যার উপর সাংসারিক বিষয়ের ধুলো এবং বিকার লেগে আছে। এই অশুদ্ধ মনের কথাকে মুসলমান, ঈসাই এবং ফার্সি তথা উর্দুর বিদ্বান শয়তানের আওয়াজ বলে। যোগের সাধন এবং আত্মজ্ঞান হওয়ার কারণ এই সাংসারিক এবং স্থূল মনের কারণ সূক্ষ্ম এবং শুদ্ধতার বাণী, যাকে ব্রহ্মবাণী বা আকাশবাণী বলছে, শোনা যায় না। এই ব্রহ্মবাণীতে ইউরোপ ব্যক্তি কনসিয়েন্স কনসিয়েন্সের কথা এবং ইনার ভয়েসের কথা বলেছেন। এ সবাই জানে যে কনসিয়েন্স বা ইনার ভয়েস আত্মা, বা আত্মা ভালো উপদেশ দেয়, ভালো কথা বলে, এবং শয়তানের বাণী মানুষকে বহাচ্ছে। ঈশ্বর পুস্তককে শয়তানের বহালের কথা কতক জায়গায় আছে। মহাভারতের দুর্যোধনকেও বহনকারী এই ছিল। তাৎপর্য বলার এই যে মানুষ মাত্রের হৃদয়ের ভিতর এই দুই শব্দের হৃদয়ের কান থেকেই শোনা যায়। কিন্তু সাংসারিক মানুষ অত্যন্ত বা অনন্ত কাল থেকে নিজ শুদ্ধাত্মার উপদেশ এবং শব্দের অবহেলা করে আসছে। এই জন্য শুদ্ধাত্মা উপদেশ দেওয়া কম করে দিয়েছে, তার শব্দ বহুত ধীর হয়েছে। বাস্তবে তো সাংসারিক মন এই শুদ্ধ মনকে বরাবর দাবিয়ে এসেছে, এবং এত দাবিয়ে এসেছে যে একে একভাবে মেরেই ফেলেছে। একে ইউরোপ ব্যক্তি বলছে যে অমুক মানুষ নিজ যুদ্ধে বা যুদ্ধ মনকে হত্যা করেছে। আত্মা যদিও অমর, তাকে কেউ মারতে পারে না, কিন্তু যখন তাকে অনেক দাবিয়ে দেয় এবং তার কথা শুনে না, তার উপদেশের অবহেলা হয়, তখন সে মৃতকের সমান বল ছেড়ে দেয়। অযোগী এইরূপ সাংসারিক পুরুষের আত্মা বেকার, দুর্বল এবং মৃতকের সমান হয়ে যাওয়ার কারণে তাকে লোক মৃতক হওয়া মানছে। নিজ আত্মার ভালো কথাকে না শুনে এবং তাকে নিজ নির্বল তুচ্ছ ভাবা, নিজ আত্মার হত্যা করা, এবং যে এরূপ করে সে আত্মহন্তা, খুদকশিকারী। একে যজুর্বেদ আত্মহনন বলেছে। যজুর্বেদের 40তম অধ্যায়ে ঈশা উপনিষদেও লিখেছে যে অসুয়া নামত লোকা অন্ধেত্মান তমসা বৃতা ত্যাগস্থ প্রতাপভি গচ্ছন্তি ইয়ে কে চাত মহনজনা। এর ভাবার্থ এটাই যে যে ব্যক্তি পূর্বোক্ত প্রকারে নিজ আত্মার হনন করে সে অসুয়া নামের নরক লোকে যায়। এই নরক অজ্ঞান অন্ধকারে ঢাকা। উদ্দেশ্য এটাই যে এই আত্মার কথা না শুনলে বহুত বড় পাপ হয়। আত্মা, শয়তান এবং বলির উপস্থিতি জিনিসটা কি? এখন আপনি এটাই জানতে চাইবেন যে আত্মা এবং শয়তানের বলির উপস্থিতি কি। কি রূপে লোক জানবে যে এ আত্মার বলি নয়, বরং শয়তান বা অশুদ্ধ বা বিকারী মনের? শুনুন, এর উপস্থিতি অর্থাৎ আত্মার ভিতরের শব্দ উৎসাহ এবং সাহস দেয়, কিন্তু সাংসারিক এবং অশুদ্ধ মন বা শয়তান মানুষকে নিরাশ, নিরুৎসাহ, দাসত্ব এবং ভীরুতার উপর দেয়। আত্মা বলছে যে তুমি যা চাও করতে পারো এবং যেরূপ চাও হতে পারো, সংসারে তুমি এক বহুত বড় বস্তু। কিন্তু অশুদ্ধ মন বা শয়তান একে কাটছে, এর উপর কুতর্ক করছে এবং সাহসী মানুষকে ভীরুতা এবং দাসত্বের উপদেশ দিয়ে তারা অভিমন্ত্রিত জল অনেক রোগকে ক্ষণ মাত্রে দূর করতে পারে। কিন্তু যেমন প্রণবের জপে যোগের সব অঙ্গের পালন হয়ে যায়, ওইভাবে বিনা যোগের সব অঙ্গের সাধন করে প্রণবের ঠিক সাধন হতে পারে না। একে স্মরণ রাখুন যে প্রণবের যা কিছু মহিমা আছে তা আত্মজ্ঞান এবং যোগের কারণে। যোগ এবং আত্মজ্ঞানের মহিমা প্রণবের কারণে নয়। সেই জন্য যোগ এবং আত্মজ্ঞানের পদ প্রণব থেকেও উঁচুতে আসছে। এরপর হচ্ছে যে প্রণবের জপ। এর আগে তো প্রণবটা হচ্ছে তস্যবাচক, এই আলোচনাটা হয়েই গেল। এর পরবর্তী অবস্থা হচ্ছে যে প্রণবের জপ, অর্থাৎ প্রণবের জপ কিভাবে হয় বা জপ কাকে বলে। এই তো যোগ দর্শন শাস্ত্রের 28তম সূত্রে সূত্রকার শ্রী পতঞ্জলি মুনি বলেছেন যে তজ্জপ ভাবনম, তার জন্য ভাবনা হলো তার জপ। তদর্থ এই শব্দের মানে হলো তার জন্য। তার জন্য বললে প্রশ্ন হবে কার জন্য? উত্তর হবে তার জন্য, যার এই সূত্রের আগের সূত্রে অর্থাৎ 27তম সূত্রে আলোচনা হয়েছিল যে তস্যবাচক প্রণব। তাৎপর্য বলার এটাই যে সূত্রে প্রসঙ্গ চলছে ঠিক সেই সূত্রেরই প্রসঙ্গ হবে বা উত্তরও হবে আর কি। আচ্ছা, এখন হচ্ছে কি যে সূত্রের তাহলে পুরোপুরি অর্থ হলো যে প্রণবের জপ, তাহলে ওই প্রণবের জপ হলেও তার ভাবনাকে বলানো। এই তো এখন হচ্ছে ভাবনা বস্তুটা কি জিনিস। আচ্ছা, ভাবনা কাকে বলা যেতে পারে, তাই তো?
না, ভাবনা হচ্ছে এটাই, বারে বারে কোনো শব্দ বিচার বা বাক্যকে মন লাগিয়ে দোহারা হলো তার ভাবনা। এখন তজ্জব স্তদ অর্থ ভাবনা, এই সূত্রের একটা পুরোপুরি পরিষ্কার অর্থ তো হয়েই গেল। প্রণবের জপ টনব শব্দেই মন লাগিয়ে বারবার উচ্চারণ করলে হবে। মতলব এটাই যে যে শব্দ বা বাক্যের উচ্চারণ করার সময় আপনার মন ওই শব্দ বা বাক্যে না লাগে তো এরূপ অবস্থায় তাকে জপ বলতে পারা যায় না, এবং মন না লাগলে জপের ফল হয়। আচ্ছা, তাহলে এখন পরিষ্কার রূপে বোঝা গেল যে মনে লাগিয়ে প্রণব জপে ধ্যান দিয়া বা ভাবনা করাটাই হলো প্রণব জপ। আচ্ছা, সকলেই এর অর্থ করতে গিয়ে কিছু প্রসঙ্গ বিরুদ্ধ অর্থ করেছে, বা প্রকরণ বিরুদ্ধও বলা যায়, বুদ্ধির বিরুদ্ধও বলা যায়, বা শব্দার্থের উল্টো পাল্টা অর্থ করেছে। এই সূত্রের মধ্যে দেখুন যে কোথাও কোনো নাম নেই, ঈশ্বরের কোথাও কোনো নাম নেই। আর এই সূত্রে ঈশ্বরের জন্য নাম তো নেই, সাথে কোনো শব্দও নেই যে প্রকরণ নেই বা এই প্রসঙ্গে কোথাও ঈশ্বরের ঠিকানা পাওয়া যায়। তাহলে মজহবী এবং পক্ষপাতী লোক ব্যর্থ এই সূত্রের অর্থ করে এতে ঈশ্বরকে বসিয়ে দিয়েছে। এটাই সবচেয়ে বড় পক্ষপাতী এবং সবচেয়ে বড় অনর্থ। যেমন রাম, কৃষ্ণ, খোদা, মালিক এবং প্রভুর ভাবনা করে যাওয়া উচিত এই কথাটা বলছে, সেটা কিন্তু ব্যর্থ। এখন আপনি স্বয়ং বিচার করুন যে যার নিরাকার, নির্বিকার, নির্লেপ এবং মন, বুদ্ধি ও বিচারের উপরে তার ভাবনা কি রূপে হবে। আবার দ্বিতীয় কথা যা অত্যন্ত বিচারণীয়, তা এই যে প্রণবের জপ করার সময় যখন আমি প্রণব থেকে আলাদা কাল্পনিক ঈশ্বরের উপর নিজ মন রাখবো তখন তার জপ কি রূপে হবে। এবং যখন প্রণবের জপের সময় ঈশ্বরের বিচার করতে থাকবো, ঈশ্বরের ভাবনা করতে থাকবো এবং মন লাগিয়ে ঈশ্বরের রূপের ধ্যান করতে থাকবো, তখন প্রণবের জপই পুরোপুরি কেটে যাবে। এক কথা আরো এই সূত্র অর্থাৎ যোগ শাস্ত্রের যোগ বলে চিত্তের বৃত্তির একাগ্র করা। কিন্তু এখন আপনি প্রণবের অর্থ বা প্রণবের জপ করে প্রণবের অর্থ ঈশ্বরের মেনে ওই ঈশ্বরকেও ভাবনা করবেন, তাহলে চিত্ত একাগ্র কোত্থেকে হবে। এই সূত্রের অপরে কি অর্থ করেছে সেটাও দেখুন, বইয়ের মধ্যেই পাওয়া যায়। একটা কথা এটা যে এই সূত্রের অর্থ কিছু লোক করেছে যে প্রণবের জপ হোক আর প্রণবের অর্থের উপরে বিচার করা হোক, ঈশ্বরের ভাবনা করে যান। কিন্তু এই সূত্রে এর উপর অর্থ যুক্ত কোনো শব্দ নেই। যেমন সংস্কৃতে ওর এর বোধ চকার থেকে হয়, এ অর্থ কোনোভাবে আনার। তখন এরূপ লাগা যেতে পারত যে সূত্রে চকারও এসে গেছে, এবং যখন চকার এসে গেছে তখন এই সূত্র এভাবে লেখা যেত যে তেজ্য তদর্থ ভাবনঞ্চ, কিন্তু এরূপও নয়। সেই জন্য এই অর্থ সর্বদা ব্যর্থ। এভাবে যোগ দর্শন শাস্ত্রের সমগ্র সূত্রের এবং বেদের সমগ্র মন্ত্রের ভুল অর্থ বের করে মজহবী লোক নিজ নিজ মজহবী এবং সম্প্রদায়ের ঈশ্বর বা দেবতাকে তাতে বসিয়ে দিয়েছে। এক নকল ঈশ্বরকে সিদ্ধ করার জন্য মজহবী লোক মজহবী পুস্তককে মিথ্যা, অসত্য, অন্যায় এবং পক্ষপাত তথা আজে বাজে কথায় ভরিয়ে দিয়েছে। যে কথা সত্য তা কোথাও কোথাও ছিটকে মজহবী পুস্তকও এসে গেছে, এবং মজহবী নেতার মুখ থেকেও কোথাও কোথাও সত্য কথা বের হয়ে গেছে। কিন্তু মজহবী পুস্তকে এই সত্য কথা এত কম যে তাদের খুঁজে বের করে রহস্য খোঁজা সহজ নয়। মজহবী লোক এই সব সত্য কথার উপর যখন বড় কৃপা করছে, তখন কথা বলছে যে হ্যাঁ এ সত্য, কিন্তু এই আত্মজ্ঞান এবং ব্রহ্মজ্ঞানের কথা, এ সাধারণ লোকের জন্য নয়, এবং কলিযুগে তো বিশেষ করে এ কথা ত্যায্য। কলিযুগে তো কেবল ভক্তি এই ফলছে, রাম রাম করা ছাড়া কলিযুগে কিছু নেই। সারা সংসার উন্নতি করছে, কিন্তু ভারতের এই সব ভক্তের উপর কলিযুগ সওয়ার। তারা এতক্ষণ পর্যন্ত কলিযুগের কান্নায় রয়েছে, রাম রাম বলে এই দশায় পৌঁছেছে, কিন্তু চোখ খুলে না। কোনো অপরের ভরসা গোলামি, মুক্তি এবং স্বতন্ত্রতা দিতে পারে না। সব জানে যে ঈশ্বর নেই এবং ঈশ্বর কিছু করে না। সংসারের মানুষের প্রত্যেক কাজ এই কথার সাক্ষী দিচ্ছে যে লোক ঈশ্বরকে মানে না, কেবল মুখে বলছে যে আমি ঈশ্বরকে মানি, এবং সুযোগ পেলেও তার জন্য তর্ক করে নিচ্ছে। বিবাদ এবং জ্ঞান চর্চার সময় তো বলছে যে মিথ্যা বলা, বেইমানি করা বা ধনের জন্য হাই হাই করা দরকার। আখির যা ঈশ্বর করবে তা হবে, এবং বিনা তার ইচ্ছায় এক তৃণও নড়বে না।
কিন্তু এইসব কথার কোনো দৃঢ়তা নেই। সব ঈশ্বরের ভরসা ছেড়ে ব্যগ্রতার সাথে এদিক ওদিক দৌড়ছে। এক একজন পয়সার জন্য চুরি বা বেইমানি করছে। লোক কথা বলছে যে মিথ্যা বলবে তার উপর ছাপর বা ছাদ ভেঙে পড়বে, ঈশ্বর তাকে অন্ধ বানিয়ে দেবে। কিন্তু দিলে এ খুব জানছে যে ঈশ্বর নেই এবং সে কিছু করে না, তার ভয় কারো হৃদয়ে রতি ভরে ওঠে। এই কারণে আদালতে নিত্য সংসারের লাখ মানুষ ঈশ্বর, গঙ্গা, পুরাণ, খোদা, কোরআনের কসম খেয়ে খেয়ে অসত্য বলছে এবং এখনো চিন্তা করছে না যে যদি ঈশ্বর হয় তো কি বলবে এবং তাদের কি দণ্ড দেবে। চিন্তা কেন? এত বয়সের অনুভব তাদের হৃদয়কে এর জন্য দৃঢ় করে দিয়েছে যে ঈশ্বর নেই এবং সে কাউকে দণ্ড দেয় না। দিবসতায় কখনো কখনো বলা কাহারও জন্য ঈশ্বরের স্মরণ এসে যায়, নইলে তো আর কখনোই না। আচ্ছা, এক থাপড়ও যদি কেউ মেরে দেয় তো তাকে 4 থাপড় মারার জন্য তৈরি থাকে, কিন্তু নিজ থেকে মজবুত কে দেখে বলছে যে ঈশ্বর এক দণ্ড দেবে, ঈশ্বর একে দণ্ড দেবে। চুরি, বেইমানি, ঠগি, ডাকাতি এবং মিথ্যায় পয়সা রোজগার করে শেঠজি যখন নিজ ঘর ভরে নেয় এবং যখন অশক্ত হয়ে রোজগারের যোগ্য থাকে না, তখন বিটলে ভক্ত হয়ে যায় এবং নিজ তিলক, মুদ্রা এবং মালা দেখিয়ে লোককে ঠকাতে থাকে। কিন্তু এ জানে যে সত্য কি এবং অসত্য কি। ঈশ্বর কোথাও হলে তো আগে তাদের থুতনি ফুরিয়ে দিত। ভক্ত এবং মজহবী লোক যত পাপ করেছে অত কেউ করেনি। কথা এই যে তারা জানে যে ভক্তবৎসল ভগবান অজামিল এবং গণিকার মতো তাদের পাপকর্ম থেকেও ক্ষমা করে দেবে। প্রকৃত কথা এই যে কর্মের ফল কর্মের পিছনে লেগে আছে। ভগবান বা ভগবানকে ভক্ত বৎসলতার পরীক্ষা লোক এখানে কেন নিচ্ছে না? ভক্ত লোক রাম রাম বলে নিজ আঙ্গুল আগুনে ফেলে যদি ভক্ত বৎসলের কৃপায় না জ্বলে তো জেনে নেই যে মরণের পরেও ভক্ত বৎসল তাদের নরক থেকে বাঁচিয়ে দেয়। কর্মের ফল কর্মের সাথে লেগে আছে, যে গর্তে পড়বে তাকে আঘাত লাগবে। কর্মের ফল কর্ম থেকেই পাওয়া যায়, তাকে ঈশ্বর দিতে পারে না বা চিনতে পারে না। বিনা ব্যায়াম করে কেউ রাম রাম বলে পহলবান হতে পারে না। বিনা অক্ষরকে পড়ে রাম রাম করে নিজের অক্ষর জ্ঞান হতে পারে না। সেই জন্য নিজ কর্মের ভরসা করুন এবং স্বাবলম্বী তথা স্বতন্ত্র হন। নিজ উন্নতির উপায় ভাবুন এবং কাম করুন।